পজিটিভ বার্তা এবং শান্তিনিকেতন স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বিরাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বোলপুর মুলুকে। এক অভিনব উদ্যোগ, সমাজে নতুনভাবে পথ চলা, সমাজকে নতুনভাবে সাজিয়ে তোলা, সমাজের মানুষগুলিকে পজিটিভ ধ্যান ধারণা দেওয়া, সমাজে নেগেটিভ চিন্তাভাবনা দূর করা, সমাজের মানুষকে দ্রুত চিন্তামুক্ত করা, এই সমস্ত উদ্যোগ নিয়ে মানুষকে পজিটিভ বার্তা দিতে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বোলপুরের মুলুকে। সহযোগিতায় পজিটিভ বার্তা ও শান্তিনিকেতন স্পোর্টস একাডেমি। বিভিন্ন জেলার 16টি দল এই খেলায় অংশগ্রহণ করে। প্রথম দিন অর্থাৎ আজ 8টি দল খেলবে, আগামীকাল খেলবে 8টি দল। যে দুটি দল ফাইনালে উঠবে সেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 14ই আগস্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে 15ই আগস্ট বোলপুরের মুলুকের স্বাধীন ক্যাম্পাসে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজকে পুরস্কার দেওয়া হবে, সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে এবং ফাইনালে দুটি দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় করেছিলেন মাঠে। এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য পজিটিভ ধ্যান ধারণা ছড়িয়ে দেওয়া সমাজে। উল্লেখ্য, ফেসবুকে খোলা হয়েছে পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপ, যেখানে সাংবাদিক বন্ধুরা যুক্ত হতে পারবেন এবং তাদের পজিটিভ খবর ট্যাগ করতে পারবেন। পাশাপাশি সাংবাদিক বন্ধুরা তাদের নিজস্ব সংগঠন করতে পারবেন পজিটিভ বার্তার মাধ্যমে। পাশাপাশি সমাজের যে সমস্ত মানুষ পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপে যুক্ত হবেন তারা সমাজের ভালো খবর দেখতে পাবেন এই সমস্ত সাংবাদিক বন্ধুদের সহযোগিতায়। বর্তমানে পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা হল 13,000। শতাধিক সাংবাদিক বন্ধু তাদের নিজস্ব ইউটিউব ও ফেসবুক পেজ থেকে খবর ট্যাগ করছেন পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্রুত। এই সমস্ত কর্মকাণ্ড যিনি করছেন তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মলয় পেট। তিনি শতাধিক সাংবাদিক বন্ধুকে একত্রিত করতে চাইছেন পজিটিভ বার্তার মাধ্যমে, কারণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে পজিটিভ ধ্যান ধারণা নিয়ে চলতে হবে সকলকে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাঠে উপস্থিত ফুটবল প্লেয়ার থেকে দর্শকরা। বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। নমস্কার, আমি প্রথমেই বলি আমরা স্বাধীন ট্রাস্টের উদ্যোগে আমরা আজকে একটা ফুটবল টুর্নামেন্টের 16টা টিমের মধ্যে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি স্বাধীন ক্যাম্পাসেই পজিটিভ বার্তার উদ্যোগে। এটা পুরোটাই পজিটিভ বার্তার দ্বারাই পরিচালিত হচ্ছে এবং 16 দলের মধ্যেই যে খেলাটি হচ্ছে আমরা এটাকে আগামী যে 15ই আগস্ট আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের যে ফাউন্ডেশন ডে তারই উদযাপন হিসাবেই আমরা আজকে প্রাথমিকভাবে আমরা এই খেলাটি আজকে শুরু করেছি। আমরা এই খেলাটির ফাইনাল যে খেলাটি অনুষ্ঠিত করব আগামী 14ই আগস্ট এবং আমাদের এই খেলার যে পুরস্কার বিতরণী সেটা আমরা 15ই আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে সেটা আমরা প্রচার করব। টোটাল কর্মসূচি 4 দিন ধরে হবে? হ্যাঁ, টোটাল আমাদের এই খেলার এটা আমাদের 4 দিন রয়েছে। আমাদের আজকাল 8 এবং 9 তারিখ রয়েছে এবং 14 তারিখে ফাইনাল খেলাটি রয়েছে এবং 15 তারিখ পুরস্কার বিতরণী হবে। তো এই যে পজিটিভ বার্তার তত্ত্বাবধানে করছে, তা আপনারা কি মানুষকে, সাধারণ মানুষ কি বার্তা দিচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা পজিটিভ বার্তার মাধ্যমে আমরা সমাজের সাধারণ মানুষ বা যুব সমাজ বা ছাত্র সমাজদেরকে আমরা এই বার্তাটা দিতে চাইছি, যেহেতু আমরা সকলেই জানছি যে আমাদের মধ্যে এখন প্রত্যেকেই যে সমস্ত আমরা অনলাইন ফলো করি সেখানে আমরা সবসময় নেগেটিভ যে খবরের যে প্রচারটা সেটার ভারীটা সবথেকে বেশি দেখি। তো আমাদের মাননীয় মলয় স্যারের উদ্যোগে আমরা পজিটিভ বার্তা যে আমরা ফেসবুক চ্যানেলটি আমরা শুরু করেছি, আমাদের মূল উদ্দেশ্যই থাকছে যে আমাদের সমাজের যে এই যে যুব সমাজ এবং বা ছাত্র সমাজদেরকে আমরা পজিটিভ মুখী আমাদের যে সদর্থক যে সমস্ত খবরাখবর সমাজের বা বিভিন্ন জায়গাতে যে সমস্ত প্রতিনিয়ত ঘটছে যে সমস্ত যে উদ্যোগগুলি সেই উদ্যোগগুলি আমরা সমাজে এইভাবে প্রচার করার চেষ্টা করছি। কেমন সাড়া পাচ্ছেন আজকে এই পজিটিভ বার্তা? আজকে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। আমাদের 8টা টিমের যে দলের আজকে আমন্ত্রণ ছিল আজকে খেলাটার জন্য 8টা দলই আজকে উপস্থিত হয়েছে এবং আগামী দিনে বাকি 8টি দলের মধ্যে খেলাটি পরিচালিত হবে। আমরা উদ্যোগ বা আমরা সমাজের কাছ থেকে খুবই ভালো রকম পজিটিভ সাড়া পাচ্ছি। যারা খেলতে এসেছেন তারা কি আপনাদের যে ফেসবুক যে গ্রুপ রয়েছে পজিটিভ বার্তা, সেখানে কি তারা যুক্ত হচ্ছেন? হ্যাঁ, সেটা আমরা প্রত্যেকটা প্লেয়ার বা তাদের সঙ্গে যারা এসছে প্রত্যেকটা টিমের প্রত্যেকেই আমাদের তারা সাদরেই আমরা এটা পজিটিভ বার্তার সঙ্গে তারা যুক্ত হচ্ছে। কে উপস্থিত ছিলেন আজকে খেলা উদ্বোধন? আমাদের আজকে খেলার উদ্বোধনের শুরুতেই আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয় স্যার উপস্থিত ছিলেন। আমাদের স্বাধীন ক্যাম্পাসের রেজিস্ট্রার স্বর্ণকমল মুখার্জি স্যার উপস্থিত ছিলেন এবং আমাদের ট্রাস্টের আদার্স যে সমস্ত মেম্বার প্রত্যেকেই আমরা এই উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী ম্যাচটি আজকে আমরা শুরু করি। আপনার নাম? আমি অমিয় কুমার দাস বলছি, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের তরফ থেকে। স্বাধীনতা দিবসের প্রাককালে একটা প্রস্তুতি পজিটিভ বার্তার সৌজন্যে আমাদের কলেজগুলির মিলিত প্রচেষ্টায় একটা ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়েছে।
আমরা এখন দেখি আগের চেয়ে মাঠ উন্নত হয়েছে, খেলাধুলার ব্যাপারে সরকারও যথেষ্টভাবে ফান্ড দিচ্ছে, বিভিন্ন ক্লাবও গড়ে উঠেছে, কিন্তু গ্রাউন্ডে খেলার ছেলে নেই। একমাত্র আদিবাসী সম্প্রদায়ের কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, বাকি ছেলেমেয়েরা ওখানে আড্ডা মারতে সমালোচনা করতেই যায়। পজিটিভ বার্তা মনে করে ছেলে মেয়েদের পজিটিভ ভাবধারা নেই, নেগেটিভিটির জন্যে। মানে একটা ছেলেকে জিজ্ঞেস করলে বলবে খেলা করে কি হবে, পড়াশোনা করে কি হবে। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এটা সরানোর উদ্দেশ্যে এবং ছেলেদের মাঠ অভিমুখী করার জন্য পজিটিভ বার্তার সৌজন্যে এই কম্পিটিশনটি করা হয়েছে। আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই পজিটিভ বার্তা নিয়ে আমি বলে আসছি। এটি একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে পজিটিভ খবরগুলো বিভিন্ন সাংবাদিক বন্ধু, সমাজ সচেতন মানুষরা পোস্ট করবে। এটি একটি ফেসবুক গ্রুপ, যেটিতে মানুষ দেখে একটা অক্সিজেন পাবে, সবটা পজিটিভ দেখতে পাবে। অর্থাৎ বিশ্ব যেভাবে সৃষ্টিকর্তা করেছেন পজিটিভ অ্যাটিটিউডে সেটা তৈরি হবে। এখন তার আনুষ্ঠানিক তার আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ হবে 15ই আগস্ট। সেই উদ্দেশ্যেই এই প্রদর্শনী ম্যাচটি।